নমস্কার আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? এই দেখুন, আমি মায়ের পুজো দিতে এসেছি। এটা হচ্ছে আমার মেয়ের জন্মদিনের দিন। তো এটা ওর সকালবেলা, জন্মদিনের দিন সকালবেলা আমরা সবাই মিলে গিয়েছিলাম, বাড়ির সমস্ত কাজকর্ম সেরে গিয়েছিলাম মায়ের পুজো দিতে। এটা বসিরহাট সংলগ্ন একটা মন্দির। মন্দিরটা খুবই জাগ্রত। দেখুন, এখানে বিয়ের একটা প্রোগ্রাম চলছিল, তো সবাই এসেছিল জল সইতে ঠাকুরের মন্দিরে। জল সইতে এসে যাওয়ার পথে এখানে এসেছিল মায়ের মন্দিরে। তো আমার পুজো টুজো দেওয়া হয়ে গিয়েছে, বাইরে আমি একটু মন্দিরটার ভিডিও করছিলাম। আর আমার মা, ভাই, বউ, আমার ছেলে মেয়ে সব বাইরে দাঁড়িয়ে আছে। চলুন মায়ের মুখটা আপনাদেরকে দর্শন করিয়ে দিন। ওই যে মা ওখানে দাঁড়িয়ে আছেন। তারপর আমরা ওখান থেকে পুজো টুজো দিয়ে এসে বাড়ি চলে এসেছি। এসে আমি ছোট্ট করে একটা ওর আশীর্বাদ পর্ব রেখেছিলাম। তো আমার মা ওকে আশীর্বাদ করছে। ও এইগুলো জিনিস খুব খুব মানে এনজয় করে। আর খুব ভালো, মানে ঠান্ডা শিষ্টভাবে বসে এই জিনিসটাকে খুব ভালোভাবে উপভোগ করে। এরকম ওর ওর 5 বছর পূর্ণ হয়েছে। তো যেখান থেকে ওর মানে বুঝতে শিখেছে, ওকে এইগুলো করাতে ও খুব খুশি হয়ে মানে বসে থাকে। কোনো দুষ্টুমি করে না বা কিছুই না। তো যাই হোক, দেখুন আমার ভাই বউ আবার আশীর্বাদ করছে। আমাকে বলছে যে মা, আমার এইগুলো খুব ভালো লাগে। আমি বলছি হ্যাঁ, তুমি চুপ করে বসো, সবাই তোমাকে আস্তে আস্তে আশীর্বাদ করবে। মো অ্যাকচুয়ালি সন্দেশ খেতে ভালোবাসে, পায়েস খেতে ভালোবাসে, কিন্তু প্যারা সন্দেশটা খুব একটা পছন্দ করে না। মাও নিয়ে এসেছিল ওর প্যারা সন্দেশ, বুঝতে পারেনি। যাই হোক, তারপরে আশীর্বাদ এক এক করে সারা হচ্ছে। মা হয়ে গেছে, ভাই বউ করছে। আসলে আমরা না ওর জন্মদিনটা দুদিন করে সেলিব্রেশন করি। কি হয়, প্রথম দিন জন্মদিনটা থাকে, ওই দিন আর আমিষ টামিষ রান্না হয় না। ওই দিন আমরা সবাই মিলে যাই একটু ওর মানে ওর ওর নামে একটু পুজো টুজো দিয়ে আসি, মন্দিরে যাই। তো আমি সেদিনটা নিরামিষ করি। পরের দিন আমি আমিষ টামিষ করে যা কটা ছেলেপিলে হোক বা ঘরোয়াভাবে যেটুকু অনুষ্ঠান পালন করার মতো করি। তো এটা হচ্ছে জন্মদিনের দিন সকালবেলা। সকালবেলা বলতে পুজো টুজো দিয়ে আস্তে আস্তে আমাদের প্রায় দুপুর হয়ে গেছিলো। তো দেখুন, আমি একটু ভিডিও করছি। আমি হচ্ছে প্রদীপের শিখা, মিষ্টি এগুলোকে তুললাম। আমি আবার বলছিলাম, মামাম এদিকে একটু সরে এসো, তুমি যে ঠাকুরমশাই তোমাকে তিলক দিয়ে দিয়েছে সেটা একটু ভিডিও করে রাখি। ওখানে খুব সুন্দর পুজো হয়, খুব মানে ভক্তি ভরে মা ওখানে ঠাকুরমশাই ভীষণ ভাবে, মানে খুব সুন্দরভাবে পুজো করে দেন আর কি। আমার খুব ভালো লেগেছিলো ওখানে পুজো করাটা। তো যাই হোক, ওর টিকা টিকা দিয়ে দিয়েছিল, তো আমি আবার সেটা একটু ভিডিও করছি। খুব এনজয় করছে ওই জিনিসগুলোকে। তারপরে এসেছে দাদা ভাই আশীর্বাদ করতে। দাদা ভাইয়ের আশীর্বাদটা একটু দেখুন, চলুন। দাদা ভাই বলে কথা। ভাই বোনের এই যে দুষ্টুমি, এই যে মিষ্টি, এইগুলোই না স্মৃতিবন্দি হয়ে থাকবে, তাই না বলুন? আমাদেরও হয়েছিল, যারা ভাই বোন আছে তারা জানে। দাঁড়া দাঁড়া, আশীর্বাদ পরে করিস, পরে প্রণাম করিস, আগে তোকে টাকাটা দিয়ে নি। বলছে মারবো, আগে প্রণাম করে নিই, তারপরে আমি টাকা নেব। প্রণাম করেছে বলে ও আর প্রণাম করলো। ও আবার নমস্কার দেখালো, আর বলবেন না। আমি আশীর্বাদ করতে বসেছি, উলু দিচ্ছে, ও আবার সেটাকে দেখছে।
একটু আদর করে দিলাম। আশীর্বাদ এটাই করব, মাম্মাম তুমি একজন মানুষের মতো মানুষ হও, সুস্থ থাকো, ভালো থাকো। আমাকে আবার প্রণাম করছে। তো আমি ব্যাগটা ধরে দিয়েছি যে তোমার এই ব্যাগে যা টাকা পয়সা আছে সব তোমার। বলছে না না আমাকে তুমি দাও, আমি নেব না, তুমিই দাও। টাকাগুলোকে ওর আবার একটা ছোট্ট পার্স আছে, ও সেইগুলোতে আবার গুছিয়ে রেখেছে। যাই হোক আশীর্বাদ পর্ব শেষ, মা এগুলো গুছিয়ে রাখছে। তারপর আমি ওর জন্য যে রান্নাটা করেছিলাম এবার ওকে খেতে দেবো। ও বসে আছে। তো আমি ওকে খেতে দিয়েছি। দেখুন এখানে আমি শাহী পনির বানিয়েছিলাম, ভেজ ডাল করেছিলাম, আর ওর জন্য 3 রকম না 5 রকমের ভাজা করেছিলাম, মিষ্টি ছিল। তো ও বসে বসে কী সুন্দর নিজের মতো করে খেয়ে নিচ্ছে। এই আমার মেয়ের হয়ে গেল 5 বছর কমপ্লিট হয়ে 6 বছরে পড়েছে, কিন্তু খাওয়া দাওয়া ঠিকঠাক করে না। চেহারাটা দেখে কেউ বলবে না। যাই হোক এটাই আশীর্বাদ করি, তুমি সুস্থ থাকো, তুমি সবসময় এরকম স্ট্রং থাকো, তুমি বড় হও। এটাই আশা করি আপনারাও আমার মেয়ের এই ছোট্ট মেয়েটাকে একটু আশীর্বাদ করে যাবেন, যেন একজন মানুষের মতো মানুষ হয়, সবাইকে যেন যোগ্য সম্মান দিতে পারে। কি খাচ্ছে আবার সেটাকে আমি ভিডিও করছিলাম বলে আবার দেখাচ্ছিল। ওর পাপা থাকে না, আমি যা ছোটোখাটো অনুষ্ঠান হয় আমি একা হাতে সবটাই মানে বাজার ঘাট করা, কি বলুন তো, যতই কষ্ট হোক না কেন যখন ওরা এরকম হাসি খুশি থাকে তখন আর কষ্টটাকে কষ্ট মনে হয় না। সব আমি তারপরে গুছিয়ে গেছি। খাওয়া দাওয়া হয়ে গেলে সন্ধ্যাবেলার দিকে বেরিয়েছিলাম ওর জন্য একটা ড্রেস আনার জন্য। আসলে ওটাও নতুন ড্রেস ছিল, ওর পাপা বলে আরেকটা ড্রেস এনে দাও। তো আমরা গেছিলাম একটু স্টাইল বাজার শপিং মলে। তো এই যে আমরা হচ্ছে ওর জন্য একটা ড্রেস নিয়েছি, নিয়ে আমরা ওখানে একটা ছোট্ট ভিডিও করেছি। এটা হচ্ছে সন্ধ্যাবেলার পরের দিনের, কিন্তু এটা সন্ধ্যাবেলার পার্টি। আমার দুপুরবেলা খুব তাড়াতাড়ি আমি রান্নাবান্না করে ধরিও না, তো ধরাতে নেই। না 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 ওটা ধরিও না, কাউকে খাওয়াইনি, নিজের হাতে সবটা তোর অত বলবো না, কিন্তু ধরাতে নেই। নিজের হাতে ওর জন্মদিনের বা বাড়িতে কোনো কিছু হলে তবে খুব আনন্দ হয়। সেই কিছুই মনে হয় না। শারীরিক কষ্টটা যখন মনে শান্তি আসে না, তখন ওই শারীরিক কষ্টটা আর কিছুই মনে হয় লাইন করে উঁচু করে দিতে পারে না, কিচ্ছু পারে না। এই ধরো তো পেয়া, একটু ধরো। এইটাও আমাকে বল, এইটাও 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 মানে ওই ওর উপরে একটু ফুটিয়ে দেয়া, খালি ওইগুলো নিচে নেমে দেবে দিবি। নতুন মাকে দাও, মানে একটু তুই মাকে দাও একটু। পাপা বলেছিল যখন কেক কাটবে বাবাকে ফোন করার কথা। হ্যাঁ ভিডিও কল একটু করতে হবে। তুমি তোমার আমার ফোনটা নিয়ে দেই গেল। তুই মাকে একটু দে, দাদাকে একটু দে, দাদাকে একটু দে। হ্যাঁ মামা দে, সবটা দে, মামার মাকে দে, মাকে মামি দাও। নাও নাও আচ্ছা থাক থাক, এইটা তো ভালো জিনিস তো। মামিকে দিয়েছো, ওটা মামি দিয়ে মান বইতো তুমি আর তুমি বলার বলবো না তো, এগুলো বন্ধ করে দাও না, ছাড়ে যখন ওকে মা আরেকটু যা, সুরভি যা, সুরভি যা, সুরভি যা না ম্যাম, হ্যাঁ দাও।
মানে একটু উঠে দাঁড়াতো, মানে উঠে দাঁড়াও। পুরো দাঁড়াতে, হ্যাঁ, চেয়ারে দাঁড়াও। হ্যাঁ, তো পুরো দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, ওই ঠিক আছে। ফটো তোলা হচ্ছে। ওটা সুন্দর করে ফটো তুলতে ভাই হাত নিচে নামাস না, ওই হাতটা নিচে নামাও। সুন্দর করে ফটো তুলতে ও ম্যামের তোলা হয়ে যাক আমার পোকাটি এদিকে তাকাও তোলো, তোলো, লিখতে তুমি তোলো ওর সাথে। ছাড়ো আমাকে ছাড়ো টিকুলিটা সামনে দিয়ে সরিয়ে দেবে না? তারপর ওকে দাঁড় করে দিয়েছি। টিকলিটা একটু সরে গেছিলো, আবার ঠিক করে দিলাম। এই হ্যাঁ পুরো এবার নামিয়ে দাও হ্যাঁ এই টেবিলে করে না নিচে দে। সেই দেখাও ছিল সবাই। দাঁড়া